বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি আর ডাক দিয়ে বলে আল্লাহ আমরা তো তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে তোরা যে কত বড় এক নম্বরে সিটার এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আল্লাহর নাম নাই, বিপদে পড়লে আল্লাহর নাম নবীর নাম জিকির করে কি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই ভণ্ডামি আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ভিতরে ঈমান আছে কিনা, ভিতরে তাকওয়া আছে কিনা। ইত্তাকুল্লাহ, কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে ভণ্ডামির দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকারের জগৎ হলো বিড়ে আর সিগারেট খাওয়া, এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? সাতক্ষীরাতে আমি এক ওয়াজ করতেছিলাম প্রধান বক্তা হিসাবে। ওইখানে একজন মানুষ যিনি আপনার মাহফিল কমিটির মধ্যে ছিল একজন, ওই বনমায়েশ আমার ওয়াজ করার পরে শয়তান আমার সামনে এসে বিড়ি খাচ্ছে। বিড়ি আমি বললাম ভাই বিড়ি খাচ্ছেন কেন? ও হুজুর নাই হুজুর আমিও মাদ্রাসায় পড়েছি, আমি বিড়ি খাওয়া জায়েজ পাইছি। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই বিড়ি খাওয়া জায়েজ কোন জায়গায়? আমি তো কোনো জায়গায় খুঁজে পাই নাই। তা আমারে বলতেছে হুজুর 30 পারা কোরআন কি দিয়ে তৈরি? বললাম 30 পারা কোরআন আরবি ভাষা দিয়ে তৈরি। হুজুর আমি আরবিতে বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম কই? তা আমারে বলতেছে হুজুর বাজের বি রজের রি, বিড়ি খজবর খা, বিড়ি খা। কত বড় বড় আকারের শয়তান! বললাম আল্লাহ জীবনে 56 জেলায় ওয়াজ করেছি, এরকম বিয়াদবের পাল্লায় তো কোনোদিন পড়িনি। আজকে যখন পড়ে গেছি তুমি আমার মাথায় একটু বুদ্ধি দাও, এরা আমি একটু হারাই দেয়। আমি বললাম ভাই আপনি আরবিতে পাইছেন বিড়ি খাওয়া জায়েজ, আমি একটু বলবো আরবি, আপনি কি খাবেন? তা আমার বলতেছে হুজুর কোরআনের ভাষা হচ্ছে আরবি আর 30 পারা কোরআন আরবি দিয়ে তৈরি, আপনি যখন বলবেন আমি খুব খাবো। সাতক্ষীরায় ভাষায় বলতে হুজুর আমি জম্বের খাবো। আমি বললাম ভাই তবে খান, ওয়াইন অফেস গু খ জবর খা, গু খা। বলতে হুজুর মাফ চাই হুজুর, এ গু আরবিতে আছে, এটা আমার জানা সাল্লাহ। যদি জানা থাকতো এরকম ফতোয়া জীবনে কোনদিন দিতাম না আমি। হুজুর আমার মাফ করে দেন। কিছুক্ষণ পরে দেখি ওই যুবকের চোখে ওজনে পানি নামতেছে আর আমাকে বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পেরেছি আমি যখন বিড়ি খাওয়া জায়েজ করব আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হয়ে যাবে। তা হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন বিড়ি আর মুখে লাগাবো না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া এগুলো সব অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে কি ঈমান নাই? ঈমান আছে। আপনারা দেখবেন এই পৌষ মাসের শীতের দিনে 170 টাকা দামের সয়াবিন তেল কিনে আনার পরে আপনারা দেখবেন পৌষ মাসের শীতের দিনে পাথরের মতো জাম হয়ে যায় কি যায় না? 70 টাকা দামের সয়াবিন তেল মার্কা ইমানদার যারা তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলেন সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। এই জন্য এক কবি লিখেছে কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে ওই 170 টাকা দামের সয়াবিন তেল মার্কা ঈমান রয়েছে। ওই ঈমানের কারণে আমরা গুনাহের কাছ থেকে ফিরিতে পারি না, অন্যায় কাজ থেকে আমরা ফিরিতে পারি না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে কথা বলতেছিলাম হাজী সাহেব মক্কা থেকে হজ করে আসার পরে যৌতুক দাবি করে কি করে না? এসে বলে আমার 2টা ছেলে, যৌতুক নেব না,
মক্কা মদিনায় হজ করলাম, কাবা ঘর পর্যন্ত মেপে আলাম, আমি যৌতুক নেব না। তবে আমার 2 ছেলে, বড় ছেলে বিয়ে দেওয়ার সময় ও শ্বশুররা 2 লাখ টাকা দিল। বড় ছেলে জন খেটে খায়, ছোটটা চাকরি করে, চেয়ারা ছবি ভালো, একটু বুদ্ধি শুনি দিয়েন। বলুন তো এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যৌতুক নেওয়া বাদ দেওয়া লাগবে, হারাম জিনিস নেওয়া যাবে না, ভালো পথে থাকতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। আজকে আমরা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। মুমিন দাবি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, তোমরা যে মুমিন দাবি করো, তোমরা যে ইমানদার দাবি করো, ইমানদার দাবি করার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এ সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, তুমি যে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করার আগে আজকে গাঁজাখোর তোমার বন্ধু, বিড়িখোর তোমার বন্ধু, মদখোর তোমার বন্ধু, জেনাখোর তোমার বন্ধু, সুদখোর তোমার বন্ধু, বিড়িখোর, মদখোর, জেনাখোরের সাথে সম্পর্ক রেখে তুমি যে মুসলমান দাবি করো, তুমি যে মুমিন দাবি করো, তুমি কিন্তু মুমিন নও। কথা বলেন ঠিক কিনা? তুমি মুমিন দাবি করতে চাও, গাঁজাখোরের সাথে সম্পর্ক বাদ দাও, মদখোরের সাথে সম্পর্ক বাদ দাও, ঘুষখোরের সাথে সম্পর্ক বাদ দাও, জেনাখোরের সাথে সম্পর্ক বাদ দাও। এবার বলতে পারেন হুজুর সম্পর্ক করব কাদের সাথে? সেটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, পৃথিবীর বুকে সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, 1 টাকা হাতে পাওয়ার পরে যারা দুর্নীতি করে না, এমন লোকের সাথে সম্পর্ক করতে হবে, এমন লোকদের সাথে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, মুমিন সম্পর্কে আমার আল্লাহ 89 জায়গায় চিঠি দিয়েছে। 1 নম্বর চিঠি হয়ে গেল। 2 নম্বর চিঠি আপনারা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিম মিনকুম। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা যে আজকে মুসলমান দাবি করো, তোমরা যে আজকে ইমানদার দাবি করো, তোমরা যে আজকে মুমিন দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে ভিটে আছে, ভিটে ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও, লেখো লোকের ভিটে তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও, তখন মুমিন। আর লোকের ভিটে ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। যাক, আমি খুশি হলাম, কেন মাহফিলের সভাপতি একজন মাওলানা। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জেলাতে, তা মাহফিলের সভাপতি হিন্দু কি মুসলমান চেনা যায় না, ঠিক করতে পারি না। কিন্তু আজকের এই মাহফিলের সভাপতি তিনি একজন আলেম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে গেছে, একজন আলেম যখন হাত তোলে সে দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তাহলে আজকে আমাদের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতি হওয়ার কারণে মাওলানা আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ জীবনের গোনা, পিতা মাতার জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা ইসহাক আলী সাহেব, তার কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুর রাকিব সাহেব, তার কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আমরা
মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি দুই হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে আমরা আছি সেখানে কোফা। এই জন্যে মাহফিলের লোক কম আসে। মাঝে মধ্যে আমি আপনাদের টেস্ট করব, পরীক্ষা করব। আমি সাতক্ষীরা সামনাগর থেকে এসেছি, আমি টেস্ট করব যে শ্রোতাগুলি কোন জুতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। আপনারা দেখবেন গাড়ি যিনি চালায় ওনার নাম কি? ড্রাইভার। আর যিনি গেটের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে চিল্লাচিল্লি করে ওর নাম কি? হেল্পার। দেখবেন ড্রাইভার যতই ভালো হোক, হেল্পার যদি হাউমাউ না করে তাহলে ড্রাইভার গাড়ি চালায় মোটে জুত পায় না। কথা বলেন ঠিক কিনা? তা বক্তা যতই ভালো হোক, যদি আপনারা একটু হু হা না করেন, হা হু না করেন, তাহলে বক্তা ওয়াজ করে জুত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যারা হেল্পার তারা দেখবেন গাড়িতে ধাক্কা মারে, ধাক্কা মারিয়ে আপনার টেস্ট করে যে ড্রাইভার কোন জুতির। যদি আপনার ড্রাইভার খারাপ হয় তাহলে একে ধাক্কায় গাড়ি খানায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমিও আপনাদেরকে পরীক্ষা করবো, মাঝে মাঝে একটু ধাক্কা মেরে টেস্ট করবো শ্রোতা কোন জ্যোতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মাহফিলেতে এসেছি, আল্লাহ পাক কবুল করেছেন। যদি আল্লাহ পাক রহমত বরকত দান করতেন, আমরা কি মাহফিলেতে আসতে পারতাম? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের মউদ্দাতা কে? আইনদাতা কে? মাহফিলের মালিক কে? সকল ক্ষমতার মালিককে জোরে বলেন। চুরি করার মালিককে? আল্লাহ। আবার তো ফেলেই গেছেন। গাইবান্ধার এক মাহফিলেতে প্রশ্ন করেছিলাম যে হুজুর, যে চুরি করার মালিককে? একযোগে শ্রোতারা বলেছে, হুজুর চুরি করার মালিক হচ্ছে উনি যিনি 16 বছর 7 মাস অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। মানে পৃথিবীর ইতিহাস থেকে এরকম চুরি মানে কোনো দেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আমরা চাবো যে ভালো মানুষ ভালো জায়গায় বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আজকের এই মাহফিলেতে আমার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ মাওলানা আব্দুল সামাদ ভাই, কাছের, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমার সাথে আলাপ করেছেন। আমি এসেছি আপনাদের মাঝে কোরআনের হক কথাগুলি বলবো, সঠিক কথাগুলি বলবো। আমাদের কোনো আপত্তি নাই তো? এখনকার বক্তারা তো কোরআন বাদ দিয়ে ওয়াজ করে, কোরআন নেয় না। কোরআন বাদ দিয়ে ওয়াজ করলে ওয়াজের মধ্যে কোনো ফায়দা নাই। আমি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যে আল্লাহ পাক রাস্তাঘাট মাড়িয়ে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক হয়ে, ঝামেলা থেকে মুক্ত হয়ে, 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে ইসলামের পরিবেশে জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার নিমিত্তে মাথা অবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে মুসলমান হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। তামাম বিশ্বের সেরা পয়গম্বর নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে তৈরি করেছেন। আমরা কোরআনের মাহফিলতে এসেছি। আমরা মাহফিল থেকে শেষ মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি নিয়ে যাব কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সবাই হাত নামান। তাহলে আমরা শেষ মুনাজাত করে বাড়ির দিকে যাব। আমাদের আমলে কি হবে? হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গিয়েছেন নবীর কাছে, ওগো নবী, কোরআনের মাহফিলেতে গেলে লাভ কি, ফজিলত কি, আমরা আপনার জবানে শুনতে চাই। রহমতের নবী, প্রাণ প্রিয় নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, কোরআনের মাহফিলেতে গেলে কমকুর হলেও ওই ব্যক্তিদের আমলে 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1000 রাকাত। প্রত্যেকের আমলে 1000 করে নামাজ পড়ার সওয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাও নবীজি বলেন যে কোনো নামাজ না, কবুল হওয়া নামাজ। বলুন সুবহানাল্লাহ। তা আমরা মাহফিলেতে এসেছি, আমাদের জীবনের গোনা সব মাফ হয়ে গেছে। আমরা এখন জান্নাতের বাগানে আছি। কিসের বাগানে? জান্নাতের বাগানে। বলতে পারেন হুজুর
এই কনসার্টে চাঁপাই নবাবগঞ্জ জেলা আর শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নের মাঠ আপনি কেমন করে জান্নাতের বাগান বলে দিলেন? আমি বলি নাই, বিশ্ব নবীজি বলে গেছে মাজালিসুর রহমান ডাইরেক্ট জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে সে কাফের, তার ঈমান থাকবে না। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কোনো মানুষ যদি মাহফিলেতে মৃত্যুবরণ করে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কোনো মানুষ যদি মসজিদে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, চাঁপাই নবাবগঞ্জের মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর চাঁপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নের মাঠ আপনি কেমন করে জান্নাতের বাগানটা বলে দিলেন? কেমন করে জান্নাতটা হয়ে গেছে? আপনারা দেখবেন চট দিয়ে বস্তা বানানো, এই বস্তার ভিতরে মানুষ যখন ধান প্রবেশ করায়, মানুষ যখন ধান ঢুকায়, লোক যখন জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা? চটের বস্তা। ধান ঢোকানোর পরে লোক যখন শোনে ওই ব্যক্তি বলে এটা ধানের বস্তা। কথা বলেন ঠিক কিনা? চটের বস্তার ভিতরে আলু ঢোকানোর পরে মানুষ জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা? লোক ডাক দিয়ে বলে ভাই এটা আলুর বস্তা। চটের বস্তা আর থাকে না। চটের বস্তার ভিতরে আলু ঢুকানোর কারণে, চটের বস্তার ভিতরে ধান ঢুকানোর কারণে যেরকম ধানের বস্তা হয়ে গেছে, এই চাঁপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্টে ইউনিয়নে তাফসির মাহফিল হওয়ার কারণে, জান্নাতি আলোচনা হওয়ার কারণে এ মাঠটাও ঠিক জান্নাতের বাগান হয়ে গেছে। একযোগে সবাই বলবেন আমরা কিসের ভিতরে আছি? জান্নাতের ভিতরে। এই মুহূর্তে ফেরেশতারা ছবিগুলো সব ভিডিও করতেছে। কোরআনের মাহফিলে যারা শেষ মোনাজাত নিয়া বাড়িতে যাবে, বিশ্ব নবীজি বলেন ওদের জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ দেখবে কনসার্ট ইউনিয়নের মাহফিলে এরাই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মাহফিলে ওয়াজ শুনেছিলেন, আলোচনা শুনেছিলেন। এইটুকু ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়া আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন তো, আমরা জান্নাতের বাগানে এসেছি, এর ফায়দা কি হবে? এর লাভ কি হবে? বিশ্ব নবীজি আরো বলে গেছে, যে ব্যক্তি কোরআনের মাহফিলেতে ওয়াজ শুনলো, শেষ মোনাজাত পর্যন্ত থাকলো, থাকার কারণে 60 বছর নফল ইবাদত করা সওয়াব হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইন্না আরাদনাল আমানাত। বলুন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। একদল জালেম আছে, এই কোরআনটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে সেই ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে নমরুদ, সে জুতার বাড়ি খায়া বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ফেরাউন, ইন্দুরির মতো সুবাই সুবাই মরেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে খুনি হাসিনা, তিনিও দুপুরের ভাত খাবার সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার জগতের বার, আল্লাহ কারো ধরে না।
ধরলি আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এসা ভাই নবাবগঞ্জের মুসলমান, কাজ করতে গেলেও হিসাব করে করা লাগবে। আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, একদিন না একদিন আল্লাহ পাক তাকে দেশ ছাড়া করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাত। এই কোরআনকে আল্লাহ তৈরি করার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, আলাস সামা, আসমান তুমি আমার কোরআনটা নাও। আসমান ডাক দিয়ে বলে, না গো আল্লাহ না, কোরআন যে দামি জিনিস, এই কোরআন নিয়ে আমি আসমান সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলল, জমিন তুমি আমার কোরআনটা নাও। জমিন ডাক দিয়ে বলল, না গো আল্লাহ না, আমি কোরআন নেব না, কোরআন নিয়ে আমি জমিন সহ্য করতে পারবো না। ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে ডেকে বলল, পাহাড় রে তুমি আমার কোরআনটা নাও। পাহাড় ডাক দিয়ে বলল, মিন খশিয়াতিল্লাহ, ও গো আল্লাহ আমার উপরে কোরআন দেওয়ার সাথে সাথে আমি পাহাড় খসে পড়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। ও হামাল হাল ইনসান। চাঁপাই নবাবগঞ্জের মুসলমান, বলুন তো ইনসান মানে কি? মানুষ। এই কোরআন একমাত্র গ্রহণ করেছে হচ্ছে মানুষে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। মানুষেরা বুঝলো না, ইন্নাহু কানা জলুমান জাহুলা। মানুষেরা বুঝলো না, এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে জালেম। এই জন্য আমার কোরআন এরাই গ্রহণ করেছে। আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। এই মানুষ বুঝলো না, এই জন্য মানুষ কোরআন গ্রহণ করেছে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি এরা বুঝতো, এরাও কোরআন নিত না, কিন্তু এরা কোরআন বোঝে না, এই জন্য এরাই কোরআন গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাম পৃথিবীর মধ্যে 14-17 উপরে ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। মুসলমানদের আছে আল কোরআন, হিন্দু দাদা বাবুদের কাকা বাবুদের আছে মহাভারত, আছে একখানা বেদ। এই বেদের আছে আবার 4খানা খণ্ড। একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর বুকে আজ যা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় বই আছে, ধর্মীয় পুস্তক আছে, একমাত্র মুসলমানদের কিতাব ছাড়া আর কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। বলুন তো, কোন ধর্মের কিতাবের হাফেজ কি আর আছে? কোন ধর্মের কিতাবের হাফেজ নাই। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বর্তমানে তাম পৃথিবীর মধ্যে 5.5 কোটিরও বেশি আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তাম পৃথিবীর মধ্যে 14-17 যে ধর্ম আছে, ধর্মের প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। আপনি প্রত্যেকটা কিতাবের কাছে আপনি প্রশ্ন করবেন, কোন ধর্মের কিতাব জবাব দিতে পারবে না। কেবলমাত্র একমাত্র কোরআন, আল্লাহ পাকের কোরআন জবান খুলে খুলে জবাব দিয়ে দিবে। কোরআনের কাছে এখন প্রশ্ন হবে, কোরআন রে তুমি ছিলে 7 আসমানের ওপরে লোহে মাহফুজে, সেখান থেকে দুনিয়ার বুকে তোমার আসার দরকারটা কি ছিল? এ সমাজে আবু জেহেল মার্কা মুসলমান, জালেম মার্কা মানুষ আছে না নাই? কোরআন দেখলে রাগ হয়, কোরআন শুনলে রাগ হয়, কোরআনের মাহফিল দেখলে রাগ হয়, আলেম উলামা দেখলে রাগ হয়। বলুন তো আছে না নাই? এই কোরআন
তুমি 7 আসমানের ওপর থেকে পৃথিবীর বুকে তোমার আসার দরকারটা কি ছিল? কোরআন রে তুমি জবাব দাও। কোরআন জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন, সবাই বলেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, আল্লাহ 70 বার জবাব দিবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, মুনাফিকের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পোষা পান্তাভাত খাওয়া। অন্ধকারের জগৎ হলো মেই পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হাজী সাহেব মক্কায় হজ করতে যায়, ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এমন কুলাঙ্গার হাজী বাংলার জমিনে আছে না নাই? ওকে হাজী বলা যাবে না। যে হাজী মক্কা মদিনা ঘুরে আসলো, নবীর কবর জিয়ারাত করলো, ওই শয়তান এসে আবার বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এই জন্য এক কবি লিখেছে, টাকার জোরে মক্কায় গেল, কিতাব গেল হাজী, স্বভাব যায় না, ভালো হয় না, যেই পাজি সেই পাজি। আছে না নাই? বহু হাজী সাহেব আছে, আপনারা দেখবেন কাছানে মেরে জমির আয়েল ছেড়ে ফেলায়, সব লোকের জমি সব ভিতরে আনে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অন্ধকারের জগৎ হলো একটা ছেলে আর মেয়ে মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতির কথা বলা। এখন হচ্ছে কি হচ্ছে না? আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত ছেলে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত মেয়ে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন কত ছেলের মা, কত বাচ্চা কাচ্চার মা রাস্তাঘাটে ফেলাই দিয়ে অন্য এক ছেলের সাথে পাড়ি দেয়। কথা বলেন না মুসলমান? এই লোক, এই জাতীয় মহিলা এদিকে না থাকতে পারে। আমার এলাকায় আছে, সন্তান ছেলে মেয়ে রাস্তায় কেন্দ্রে পড়ে, মা আরেক জায়গায় হাঁটে। আছে না নাই? এটা হচ্ছে আপনার অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক কবি লিখেছে, সুদ ঘুষের অবিচার, অন্যায়ের বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনি, কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি আমার নবীর রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তো তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা যে কত বড় 1 নম্বরে সিটার, এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আল্লাহর নাম নাই, বিপদে পড়লে আল্লাহর নাম, নবীর নাম জিকির করে কি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই ভণ্ডামি আল্লাহ দেখে না। আল্লাহ দেখে ভিতরে ঈমান আছে কিনা, ভিতরে তাকওয়া আছে কিনা। ইত্তাকুল্লাহ, কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে, ভণ্ডামির দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর অন্ধকারের জগৎ হলো বিড়ে আর সিগারেট খাওয়া। এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? সাতক্ষীরাতে আমি এক ওয়াজ করতেছিলাম প্রধান বক্তা হিসাবে। ওইখানে একজন মানুষ, যিনি আপনার মাহফিল কমিটির মধ্যে ছিল একজন, ওই বনমায়েশ আমার ওয়াজ করার পরে শয়তান আমার সামনে এসে বিড়ি খাচ্ছে। বিড়ি আমি বললাম, ভাই বিড়ি খাচ্ছেন কেন? ও হুজুর নাই, হুজুর আমিও মাদ্রাসায় পড়েছি, আমি বিড়ি খাবার জায়েজ পাইছি। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই বিড়ি খাবার জায়েজ কোন জায়গায়? আমি তো কোনো জায়গায় খুঁজে পাই নাই। তা আমারে বলতেছে, হুজুর 30 পারা কোরআন কি দিয়ে তৈরি? বললাম 30 পারা কোরআন আরবি ভাষা দিয়ে তৈরি। হুজুর আমি আরবিতে বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম কই? তা আমারে বলতেছে, হুজুর বাজের বি, রজের রি, বিড়ি খজবর খা, বিড়ি খা। কত বড় বড় আকারের শয়তান। আমি বললাম, আল্লাহ
জীবনে 56 জেলায় ওয়াজ করেছি, এরকম বিয়াদবের পাল্লায় তো কোনোদিন পড়িনি। আজকে যখন পড়ে গেছি, তুমি আমার মাথায় একটু বুদ্ধি দাও, এরা আমি একটু হারাই দেয়। আমি বললাম, ভাই আপনি আরবিতে পাইছেন বিড়ি খাওয়া জায়েজ, আমি একটু বলবো আরবি, আপনি কি খাবেন? তা আমার বলতেছে, হুজুর কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর 30 পারা কোরআন আরবি দিয়ে তৈরি, আপনি যখন বলবেন আমি খুব খাবো। সাতক্ষীরায় ভাষায় বলতে, হুজুর আমি জম্মের খাবো। আমি বললাম, ভাই তবে খান, ওয়াইন অফেস গু, খ জবর খা, গু খা। বলতে হুজুর মাফ চাই হুজুর, এ গু আরবিতে আছে, এটা আমার জানা সাল্লাহ, যদি জানা থাকতো এরকম ফতোয়া জীবনে কোনদিন দিতাম না আমি, হুজুর আমার মাফ করে দেন। কিছুক্ষণ পরে দেখি ওই যুবকের চোখে ওজনে পানি নামতেছে, আর আমাকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পেরেছি আমি যখন বিড়ি খাওয়া জায়েজ করব, আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হয়ে যাবে। তা হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন বিড়ি আর মুখে লাগাবো না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো সব অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে কি ইমান নাই? ইমান আছে। আপনারা দেখবেন এই পৌষ মাসের শীতের দিনে 170 টাকা দামের সয়াবিন তেল কিনে আনার পরে আপনারা দেখবেন পৌষ মাসের শীতের দিনে পাথরের মতো জাম হয়ে যায় কি যায় না? 70 টাকা দামের সয়াবিন তেল মার্কা ইমানদার যারা, তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলেন, সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। এই জন্য এক কবি লিখেছে, কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে ওই 170 টাকা দামের সয়াবিন তেল মার্কা ইমান রয়েছে। ওই ইমানের কারণে আমরা গুনাহের কাছ থেকে ফিরিতে পারি না, অন্যায় কাজ থেকে আমরা ফিরিতে পারি না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে কথা বলতেছিলাম, হাজী সাহেব মক্কা থেকে হজ করে আসার পরে যৌতুক দাবি করে কি করে না? এসে বলে, আমার 2টা ছেলে, যৌতুক নেব না, মক্কা মদিনায় হজ করলাম, কাবা ঘর পর্যন্ত মেপে আলাম, আমি যৌতুক নেব না। তবে আমার 2 ছেলে, বড় ছেলে বিয়ে দেওয়ার সময় ও শ্বশুররা 2 লাখ টাকা দিল। বড় ছেলে জন খেটে খায়, ছোটটা চাকরি করে, চেহারা ছবি ভালো, একটু বুদ্ধি শুনিয়ে দিয়েন। বলুন তো এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যৌতুক নেওয়া বাদ দেওয়া লাগবে, হারাম জিনিস নেওয়া যাবে না, ভালো পথে থাকতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। আজকে আমরা মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। মুমিন দাবি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, তোমরা যে মুমিন দাবি করো, তোমরা যে ইমানদার দাবি করো, ইমানদার দাবি করার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এ সাফাই নওয়াবগঞ্জের মুসলমান, তুমি যে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করার আগে আজকে গাঁজাখোর তোমার বন্ধু, বিড়িখোর তোমার বন্ধু, মদখোর তোমার বন্ধু, জেনাখোর তোমার বন্ধু, সুদখোর তোমার বন্ধু, বিড়িখোর, মদখোর, জেনাখোরের সাথে সম্পর্ক রেখে তুমি যে মুসলমান দাবি করো, তুমি যে মুমিন দাবি করো, তুমি কিন্তু মুমিন নও। কথা বলেন ঠিক কিনা? তুমি মুমিন দাবি করতে চাও, গাঁজাখোরের সাথে সম্পর্ক বাদ দাও, মদখোরের সাথে সম্পর্ক বাদ দাও,
ঘুষখোরের সাথে সম্পর্ক বাদ দাও, জেনাখোরের সাথে সম্পর্ক বাদ দাও। এবার বলতে পারেন হুজুর সম্পর্ক করব কাদের সাথে? সেটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, পৃথিবীর বুকে সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এক টাকা হাতে পাওয়ার পরে যারা দুর্নীতি করে না, এমন লোকের সাথে সম্পর্ক করতে হবে, এমন লোকদের সাথে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, মুমিন সম্পর্কে আমার আল্লাহ 89 জায়গায় চিঠি দিয়েছে। এক নম্বর চিঠি হয়ে গেল। 2 নম্বর চিঠি আপনারা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিম মিনকুম। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা যে আজকে মুসলমান দাবি করো, তোমরা যে আজকে ইমানদার দাবি করো, তোমরা যে আজকে মুমিন দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে ভিটে আছে, ভিটে ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। লেখো লোকের ভিটে তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও, তখন মুমিন। আর লোকের ভিটে ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে জমি আছে, জমি ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। দেখো লোকের জমি তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও, তখন তুমি মুমিন। আর না লোকের জমি ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুমিন আমাদের সমাজে আছে না নাই? নাম মুমিন কিন্তু কাজ করে বেঈমানের মতো, আছে না নাই? এখনকার নাম শুনলে হিন্দু কি মুসলমান চেনা যায় না। এখন না রাম রাখে, ক্যাপসুল, ট্যাবলেট, সুইনগাম, আছে না নাই? নাট বল্টু। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মা আছে, সন্তান যখন পেটে যায় তখন নিয়াত করে, যদি আমার সন্তানের ভুঁড়ি মোটা হয় নাম রাখবো ডিপ জল। বুঝেন নাই? যদি আমার সন্তানের চেহারা সুই ভালো হয় নাম রাখবো সাকিব খান। ভালো ভালো নাম রাখেন। ভালো ভালো নাম রাখার কারণে সন্তান কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে মক্কার জমিনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত শুরু করেছে। ইসলামের দাওয়াত শুরু করার পরে সে যুগে আপনার বাদশাহ ছিল ওয়ালিদ বিন মুগিরা। তার কানে আওয়াজ চলে গেছে, এরে ওয়ালিদ, তুমি তো এখন এই মক্কা নগরে, তুমি এখন মাতব্বার, তুমি এখন বাদশাহ, তোমার জন্য এই মক্কা নগর চলে। এমন এক নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার কারণে ওই নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো ঝাঁকে ঝাঁকে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতটা দেখে আর সহ্য করতে পারে না। ওয়ালিদের কানে আওয়াজ চলে গেছে। ওয়ালিদ তখন বলল সে আছে পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আরো জোরে বলেন। আমার বন্ধু মুহাম্মদ নবী তো পাগল নয়। মুহাম্মদ নবীজির সঙ্গে যারা থাকবে এবং যারা আছে এরাও পাগল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ওয়ালিদ পাগল বলেছে,
বন্ধুর কষ্ট বন্ধু সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, জলদি করে চলে যা তাড়াতাড়ি। আমার বন্ধু মুহাম্মদ নবীকে পাগল বলেছে যিনি, যারও সন্তান তিনি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলা জমিনে কিছু কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে কিছু কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোটা আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে, টাটকা অবৈধ যারও সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার প্রিয় বন্ধু মুহাম্মদ নবীকে পাগল বলেছে যিনি, যারও সন্তান তিনি। আলেম নিয়ে, মসজিদ নিয়ে, হাসে মাদ্রাসা নিয়ে যারা কথা বলবে, এরাও যারও সন্তান তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জিবরাইলের কাছ থেকে সব শুনে নিয়েছে, কেমন করে যারও সন্তান হলো। শোনার পরে আল্লাহ নবী যে এবার বলে দিয়েছে, যে ব্যক্তি আমাকে পাগল বলেছে সে হচ্ছে যারও সন্তান। এই কথা বলার পরে ওয়ালিদের মাথা ঘুরে গেছে। আমি এখন মক্কা নগরের নেতা, আমি এখন রাজা, আমাকে যারও সন্তান বলেছে। ওই এক হাত দিয়ে মালকাসা মেরেছে, আর এক হাত দিয়ে তরবারি হাতে নেছে। বিশ্বনবীকে আমি হত্যা করব। ওই বিশ্বনবীকে এই মক্কানগরে আমি আর জায়গা দেব না। বিশ্বনবীকে মক্কানগরে আমি আর রাখবো না, কেন ওই ব্যক্তি আমাকে জন্ম সম্পর্কে বাজে কথা বলেছে। ওই মুহাম্মদকে হত্যা করতে হবে। তরবারি নিয়ে যাচ্ছে, নবীকে হত্যা করবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। যাইতে যাইতে পথে কিছু দূর যাওয়ার পরে ওয়ালিদের বন্ধুর সাথে দেখা হইয়া যায়। ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ যাচ্ছ কোথায়? ডাক দিয়ে বলে, বন্ধু রে শিগগিরই চল, তুইও চল, আমিও চল, যাই। আমি যাচ্ছি মুহাম্মদ নবীকে হত্যা করতে। মুহাম্মদ আমাকে যারও সন্তান বলেছে। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ মুহাম্মদ নবী তোকে যারও সন্তান বলেছে, তোর সাথে আমিও যাব হত্যা করতে। তবে আমার মনে বলে, এই মুহাম্মদ নবীজি তোকে যারও সন্তান বলেছে, এই মক্কা নগরে বাস করে 40 বছর, মিথ্যে একটা বাজে কথা বলেন নাই তিনি। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ আমিও যাব মুহাম্মদকে হত্যা করতে। তবে মুহাম্মদ 40 বছর বাস করে, মিথ্যা একটা বাজে কথা কোনোদিন বলে না। তবে তোকে তো যারও সন্তান বলেছে, তুই আগে প্রমাণ কর তুই যারস কি ভালো। প্রমাণ হওয়ার পরে তুই যদি ভালো হয়, যদি এই প্রমাণ হয়, আমিও যাব হত্যা করতে, কোনো বাধা নাই। তবে আগে প্রমাণ করা লাগবে। বলে ডাক দিয়ে বলে, বন্ধু আমি প্রমাণ করব কি ভাই? ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ 1 নম্বরে বলতে পারবেন যিনি আরশে আজিমের মালিক তিনি, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলতে পারবে তোর মা 10 মাস 10 দিন পর্যন্ত যার গর্ভে তুই ছিলি, ওই ব্যক্তি তোকে বলতে পারবে। তারে ওয়ালিদ আল্লাহর সাথে তোর তো কোনো সম্পর্ক নাই, জলদি করে তুই তোর মার কাছে চলে যা। এইবার ওয়ালিদ যাচ্ছে আস্তে আস্তে করে মার কাছে। ডাক দিয়ে বলে, মা দরজাটা খোল। দেখে মা দরজা খুলে দিয়েছে। মা খুলে দেখে ওয়ালিদের মালকাসা মারা, হাতে তরবারি। মা মনে করছে মনে হয় জিহাদের ময়দানে যাবে, এসেছে দোয়া নিতে। আমি তো দোয়া করে দিচ্ছি, তুই যা। বলে, মা দোয়া বাদ দাও, আগে বলো আমি যারস কি ভালো। ওয়ালিদের মা চিন্তা করে, কি ফেরা এই প্রশ্ন কেন করলি? ডাক দিয়ে বলে, মা তোমার হাতটা দাও, খানে কাবাই চলো, খানে কাবা শুয়ে তোমাকে বলা লাগবে আমি যারস কি ভালো। ওয়ালিদের মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা
তুই তো অনেক বড় হয়েছিস, তুই এখন রাজা, এরকম প্রশ্ন তুই কোনোদিন করিসনি, আজকে তুই কেন করলি? আগে জবাব দে। আমার এক পা কবরের মধ্যে, আরেক পা কবরের বাইরে, জীবন ও মৃত্যুর মুহূর্তে আমি দাঁড়াই আছি, তোমার এই প্রশ্নটা অনেক বেশি দামি, এরকম প্রশ্ন তুই কেন করলি আগে বল। ডাক দিয়ে বলে, মা গ, আমার জন্ম নিয়ে কথা বলেছেন যিনি, আখরি জামানার বিশ্ব নবী হয়েছেন তিনি। আল্লাহর নবীকে পাগল বলার কারণে ওয়ালিদ যারও সন্তান প্রমাণ হয়, ওয়ালিদের মা চিন্তা করে যে এই আমার সন্তান যারও পৃথিবীর কেউ জানে না, কেউ খবর রাখে না, আল্লাহ জানে আর আমি জানি, আর যে সমস্যা করেছে ওইটি জানে, কিন্তু বিশ্ব নবীর মুখ থেকে আজকে যখন বাইর হয়ে গেল তা আমি আর গোপন রাখবো না, আমি এবার ফাঁস করে দেব। ওয়ালিদের মা এক হাত খানে কাবাই দেছে, আরেক হাত ওয়ালিদের মাথায় দেছে, ওয়ালিদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবারে তুই কিছু মনে নিস না, তুই অরিজিনাল টাটকা হাইব্রিডে মহাশরীফে যারও সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে যারও সন্তান, আমার নবীকে পাগল বলার কারণে আল্লাহ জানাইয়া দিয়েছে সে হচ্ছে জারণ সন্তান। আজকেও বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীকে খারাপ বলেছে, কথা বলেন ঠিক কিনা? সেও জারণ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নিয়ে তারা খারাপ বাজে কথা বলেছে, ওই জানোয়ারের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মক্কা নগরে আবু জেহেল যখন ক্ষমতায় বসে আছে, আবু জেহেলের ছোট্ট বন্ধু, কলস বন্ধু, নাম তার আকনাস, ডাক দিয়ে বলে, বন্ধু আবু জেহেল রে, তুমি এখন ক্ষমতায়, আমি তোমার পিএস, চলো তোমার সাথে আর আমার সাথে গোপন একটা আলাপ আছে, চলো তুমি আর আমি গোপন আলাপ করতে যাই। অমুক এক মাঠে চলে গেছে গোপন আলাপ করার জন্যে। আলাপ করার পরে ডাক দিয়ে বলে, বন্ধু সত্য কথা বলো, মুহাম্মদ ভালো না খারাপ? আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু আকনাস রে, কারোর সাথে বলার দরকার নাই, মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না। গোপন বইটাকে আবু জেহেল আল্লাহর নবীকে ভালো বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর বাংলা জমিনে স্বৈরাচার গোপন বইটাকে ঠিক আল্লামা সাইদিকে বিষ করে মারার জন্য পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? যে কোটা আল্লামা সাইদিকে বিষ করার জন্য পরিকল্পনা করেছিল, এরাও ঠিক জারস অবৈধ সন্তানেতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরে অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লাহর নবীজি, আর বাংলা জমিনটা অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লামা সাইদি। সম্মানিত বন্ধুগণ আমার, তামাম বিশ্ব মাস থেকে 1000 আলেমকে বাছাই করা হলো। সৌদির বাদশাহ ফাহাদ পরীক্ষা নেবে, পরীক্ষার জন্য সমস্ত আলেম ভয়তে কাঁপে, হাত পা কাঁপতে কাঁপতে পড়ে যায়, কেউ নাম দেয় না। এরকম করে তামাম বিশ্ব থেকে 1000 আলেমকে তারা নাম দিয়েছিল, বাছাই করা হলো। তার মধ্যে আল্লামা সাইদি সাহেবের নাম ছিলেন।